अभी वही मेन हाईवे बंद क्यों है? किसानों ने ना धरना दे रखा है। अच्छा। গুড মর্নিং পাঞ্জাব। আমরা এই মুহূর্তে পাঞ্জাবে আছি আর 7টায় ঘুম ভেঙেছে, এখন 10টা বেজে যাচ্ছে, বেরোচ্ছে। এই আমাদের হোটেল অমৃতসরে, এই আমাদের হোটেলটা ছিল আর এইটা পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এবার বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। আজকে থেকে কলকাতার দিকে যাত্রা শুরু। সামনে গিয়ে ডান দিক গেলে হচ্ছে গোল্ডেন টেম্পল। এই দেখো বোর্ডে লেখা আছে গোল্ডেন টেম্পলের তীরে দেওয়া আছে কোন দিকে যেতে হবে। এই সামনের মোড় থেকে এই রাস্তা সোজা নিলে গোল্ডেন টেম্পল। বাবা, এখানে তো ঘোড়া রয়েছে এখনও। এই দেখো ঘোড়ার গাড়ি। এই রাস্তা হচ্ছে সোজা গেলে নিউ দিল্লি, চণ্ডীগড়, নিউ দিল্লি সব এই রাস্তা সোজা যেতে হবে। এই যে ফ্লাইওভার নিয়ে নিলাম, দিল্লির দিকেই যাচ্ছি। দিল্লি বাইপাস করে নেব, যেহেতু আমরা দিল্লি ঢুকবো না, কলকাতায় যাব। কাল রাতে এই ফ্লাইওভার ধরেই এসছি। হ্যাঁ, আমাদের দুটো গাড়ি আগে যাচ্ছে। এই যে সিটি ঢোকার মেন গেট, মানে সিটিতে প্রবেশ করতে গেলে এই গেটটা তোমরা দেখতে পাবে। এটা দিয়ে ডান দিকে দেখাচ্ছে ম্যাপ, তাই তো? চলো ঠিক আছে, সিগন্যাল আপ। এই হাইওয়ে মানে বাঁ দিক দিয়ে হাইওয়ে উঠবে, এই রাস্তাটা মনে হচ্ছে। 29 সেকেন্ড, 28 সেকেন্ড, 27 সেকেন্ড। চলো সিগন্যাল আপ। কালকে প্রচণ্ড গরম হচ্ছিল, তারপরে এসি নিলাম, এসি রুমে নিলাম। রুমটা তোমাদের দেখিয়েছি তো, আর এসি রুম ছিল। ওটা ভাড়া নিয়েছিল 1000 টাকা, মানে এসি নিলে 1200 টাকা, নন এসি নিলে 1000 টাকা। তো আমরা এসি নিয়েছিলাম, 1200 টাকা পড়েছে। একদম বাস স্ট্যান্ড, অমৃতসর বাস স্ট্যান্ডের পাশেই একদম হোটেলটা। তোমরা আসলে হোটেলটা নিতে পারো, পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিংটা খুব সুন্দর ভিতরে আছে, মানে আমার তো লাগেজ অর্ধেক ছিল গাড়িতেই বাঁধা, ওই শুধু ঢুকিয়ে দিয়েছিলাম পার্কিংয়ে, কোনো সমস্যা নেই। অমৃতসরের ট্রাফিক শুধু দেখো কত জ্যাম এই সময়, 1:24 বাজে। এই NH 54, NH 54-এ উঠে পড়লাম। দেখো ডান দিকে ট্রাফিক, দেখো শুধু ডান দিকে ট্রাফিক পুরো জাম হয়ে রয়েছে। বাবা, এবার দম নিতে পারছি সিটিটা ছেড়ে, এত ট্রাফিক কি বলবো। এবার দম নিচ্ছি একটু NH 54টা ধরে। এখান থেকে দিল্লি হচ্ছে 440 কিলোমিটার। আমরা দিল্লি ঢুকবো না, বাইপাস করে নেবো। ওহো হো হো, ওইটা মানে মেন রোড নাকি? না না না, সোজা যেতে হবে বস, ওটা অন্য রোড। আমরা কতদিন পরে বাড়ির দিকে ফিরছি, সবার মনে একটা আনন্দ আছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে বাড়ির থেকে আমরা অনেক দূরে, ফ্যামিলি থেকে অনেক দূরে। সবার মনে একটা আনন্দ আছে। গাড়ি ওই স্পিডে চলছে, 80-র উপরে গাড়ি চলছে। আজকে পাঞ্জাব থেকে বাড়ি যাওয়ার পথে, মানে কলকাতা যাওয়ার পথে ফার্স্ট টোল প্লাজা। টোল প্লাজার নামই নেই, তবে অমৃতসরের কাছাকাছি হয়তো অমৃতসর টোল প্লাজা হবে। Check the mic and make sure it sound right, boys. अभी वही मेन हाईवे बंद क्यों है? किसानों ने ना धरना दे रखा है। अच्छा किसानों ने जैसे उनकी सरकार ने कुछ मांगे थी, वो मांग नहीं रही। अच्छा, वो अभी तक पूरी नहीं, तो बहुत पहले से बंद था ना? पहले तो दिल्ली में था। हाँ हाँ वहाँ से सरकार ने बोल दिया भी तुम्हारी मांगे पूरी होगी, जाओ घर पे। हाँ। तो बीच में कुछ बंदे बिक गए, पैसे लेकर अब साइड में हो गए। अच्छा, क्या पता लगा पता। এখন ঘড়িতে সময় যে 6:25 আর আমরা আমরেলা সিটিতে পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে মেন যে হাইওয়েটা ছিল পাঞ্জাবে অনেকটা প্রায় 2 কিলোমিটার
ধরে কিষাণরা আন্দোলন করেছিল, পুরো বন্ধ করে রেখে দিয়েছে। আমরা গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে এসেছি, প্রায় 17 কিলোমিটার এক্সট্রা এসেছি ঘুরে, কিন্তু 17 কিলোমিটার ঘুরে আসতে 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টা। না হলে অনেকটা এগিয়ে যেতাম। সবে আমরালা সিটিতে পৌঁছালাম, মানে ঢুকলাম আর কি। অনেক বড় সিটি। দিল্লি পৌঁছতে পারবে কি সন্দেহ হচ্ছে, মানে এখন 6:27 হয়ে গেছে, আর 8টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়। 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। আর এখান থেকে দিল্লি হচ্ছে 201 কিলোমিটার, মানে 200 কিলোমিটার রাস্তা এখান থেকে দিল্লি। 200 কিলোমিটার যেতে অন্তত 4 ঘন্টা তো লাগবেই। কী করে পৌঁছাবো দেখা যাক, কোথাও একটু থাকতে হবে। দিল্লি 201, পানিপথ 112, কর্নেল 71, মানে 71 কিলোমিটার। বুঝতে পারছো, 4 ঘন্টা দিল্লি পৌঁছাতে গেলে লাগবে। এখন 6:30 বাজে, অনেক সময় লেগে যাবে। 10-11 নিচে পৌঁছাতে পারবো না দিল্লি। আর এটা হচ্ছে NH 44 রোড। এই রোডটার উপরে দেখতে পাচ্ছি ট্রাফিক বেশি, মানে লোক চলাচল, গাড়ি চলাচল বেশি এই রোডটার উপরে, NH 44। আমরা পাঞ্জাব ছেড়ে হরিয়ানায় ঢুকলাম, হরিয়ানায় প্রবেশ করলাম। 7:30 বাজে, সন্ধ্যা 8টার দিকে অন্ধকার হয়ে যায়। আজকে একটু মেঘ ভাব আছে, ওই জন্য একটু অন্ধকার মনে হচ্ছে, বাট 8টায় সন্ধ্যা হয়। এখান থেকে এখনও দিল্লি 122 কিলোমিটার দেখাচ্ছে। আমরা দিল্লি ছেড়ে 30 কিলোমিটার চলে এসেছি। দিল্লি ছেড়ে তারপরে হোটেল নিয়েছি, কারণ দিল্লির মধ্যে হোটেল পাইনি সেরকম ভাই। যমুনা এক্সপ্রেস কিছুটা চালিয়েছি, 30-35 কিলোমিটার চালানোর পরে একটা কার্ড আছে, কার্ড নিয়ে নিচে নেমে হোটেলটা নিয়েছি। এই হোটেল এসি চলছে, এসি রুম। খুবই টায়ার্ড আছে, কেন 6টার মধ্যে দেখে 1:30টার সময় বেরিয়েছি ওখান থেকে। বেরোনোর পরে 2-3 জায়গায় ব্রেক নিয়েছি, রাস্তা বন্ধ ছিল, অনেকটা ঘুরে আসতে হয়েছে। তারপর সেরকম ভাই কিছু খেতে পারিনি, খিদাও পেয়েছে। তো এই হোটেলটা নিয়েছি। এখন প্রায় রাত 1:30 বাজে। এখন শুয়ে পড়বো, ক্লান্ত। খাবার অর্ডার দিয়েছি, খাবার খেয়ে শুয়ে পড়বো। কাল সকালে তোমাদের হোটেলটা, জায়গাটা তোমাদের দেখাবো, ঠিক আছে? আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে 100 কিলোমিটার রাইড করেছি। 100 কিলোমিটারের মধ্যে না কোনো দোকান আছে, না কোনো খাবার জায়গা আছে, না কোনো পেট্রোল পাম্প আছে।